আমাদের চেষ্টা থাকবে, ভুল থাকবে, সব সময় সমালোচনা করবেন, কোনো সমস্যা নাই। আমি তো হাত তাল বলে আশিস বদলে পদার্থ চাই শুনে আমি খুব খুশি হলাম। গুড, বলতে হবে, ভুল করলে বলবেন, কিন্তু একটুখানি ভালোবাসা নিয়ে বলবেন। আমরা তারা আওয়ামী লীগ না। এখন আমি একটা কথা বলি, আমাদের যে টপিকটা, আমরা একটু দূরে সরে যাই। শাহেদ বলেছে আমরা মানুষ, আমরা আওয়ামী লীগ না। আচ্ছা, আমাদের যে বিষয়টা ছিল গণতন্ত্রের অভিযাত্রা, তো তখন আমার মনে হয় কি আমাদের না আসলে ডিসাইড করতে হবে কোন গণতন্ত্র। আমার কাছে, আমি খুব বড় পণ্ডিত না, আমার কাছে মনে হয় গণতন্ত্র মোটামুটি আমরা দুই রকম বলতে পারি। একটা হচ্ছে ন্যূনতম গণতন্ত্র। ন্যূনতম গণতন্ত্রের শর্ত হচ্ছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন। আমার মাঝে মাঝে মনে হয় আওয়ামী লীগের ডিএনএ এর মধ্যে আমাদের ফ্যাসিজম আছে, এবং এটাতে কত সত্যি কত নির্মম সেটা আমরা এই জুলাই আগস্টের গণহত্যার মধ্যে দিয়ে দেখেছি। আগে বললাম, আগে মাঝে মাঝে মনে হতো, এখন আর এখানে কোনো সন্দেহ নাই যে দলটার ডিএনএ এর মধ্যে রয়েছে ফ্যাসিজম। যাই হোক, আমার উচিত ছিল আমার বক্তব্য শুরু করা, যেটা চিন্তা করেছিলাম সেটা হচ্ছে, আমরা যখন এখানে বসে কথা বলছি, একজন আরেকজনের কোম্পানি এনজয় করছি, ভালো লাগছে, মাঝে মাঝে আমার মনে পড়ছিল যে আমাদের এখানে তো আরও অনেকে থাকতে পারত যারা এখন আর এই পৃথিবীতে নাই। আমরা সবাই আবু সাইদের ঘটনা বলি, মুগ্ধের ঘটনা বলি, রিয়ার ঘটনা বলি, এগুলি সিম্বলিক রিপ্রেজেন্টেটিভ নেম, কিন্তু এখানে যারা মারা গেছে তাদের প্রত্যেকের ঘটনা একই রকম করুণ, একই রকম নৃশংস, একই রকম হৃদয় বিদারক। আজকে আমরা বলি 1000, আমরা ঠিক আসলে জানি না কত মানুষ মারা গেছে। আমি ডেভিড বার্গম্যানের একটা যাত্রাবাড়ি হত্যাকাণ্ডের একটা ফুটেজ সে করেছে, আমাকে দেখিয়েছে আর কি। আমি আপনাদের বর্ণনা দিতে পারবো না। একটা পাঞ্জাবি পায়জামা পরা একটা ছেলে যখন, মানে হয়তো সাহিদ আবদুল্লাদের বয়সী, গুলি খেয়ে এরকমভাবে হাত জোর করে প্রাণ ভিক্ষা চাচ্ছিল, সেরকম অবস্থায় এরকম করে তাক করে কাছে এসে 3টা পুলিশ তাকে একসাথে গুলি করছে। এগুলি দেখা, বিশ্বাস করা যায় না। এটা কি পুলিশ ছিল? এটা কি পুলিশ? এটা কোন দেশের মানুষের? আর কি বাংলাদেশের মানুষ? এই সন্দেহ রেখে গেলাম। সম্ভব? এখন জাস্ট যখন মনে হয় এরকম ঘটনা যখন ঘটছিল, একটু স্মৃতিচারণ করে অনেকদিন পর আপনাদের পেলাম। আমি কিন্তু খুব সাহসী মানুষ না, রাগ থেকে সাহস দেখাই, কিন্তু প্রাণ ভয় উপেক্ষা করে রাজপথে থাকবো এত সাহস আমার কোনোদিন ছিল না।